আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমরা এই যে চলে আসলাম আমার ভাইজি আমার ছেলেকে নিয়ে ছোট চুলায় রান্না করার জন্য। আমরা কিন্তু ছোটবেলায় এরকম শখ করতাম ছোট চুলায় রান্না করার জন্য। বড় হলে কিন্তু কেউ রান্না করা চায় না, কাজ করা চায় না। আর ছোটবেলায় আমরা কিন্তু এরকম ছোট ছোট চুলা বানিয়ে রান্না করতাম। আর আমাদের ছোট চুলা আজকে রান্না হচ্ছে ডিম ভাজা, বেগুন ভাজা আর সোনা চালা দিয়ে আলু দিয়ে মাখিয়ে রান্না। এই যে আমাদের রান্না কমপ্লিট। এই যে খেতেছে আমার ছেলে আর আমার সে ভাইজি। আমার ছেলে দেখেন কত ভাত দিয়েছে, হাঁসের ডিম দিয়ে খেতেছে। আর এই যে চেলা মাছের ঝোল। আর এই মাছ কিন্তু একদম তরতাজা ধরে এনে রান্না করা হচ্ছে। আর আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে এরকম ছোট চুলায় রান্না। এই যে ভাতের হাঁড়ি এখানে রেখে দিয়েছে ছোট চুলায়। আর এই যে এখান থেকে মাছগুলো ধরা হয়েছে, এই যে আমার আব্বু এখান থেকে উঠাইতেছে মাছটা। এই যে চারও বলি আমরা। তো এখানে এই মাছগুলো কত মাছ, এই মাছে কিন্তু অনেক দাম। আর আমি গাবলা নিয়ে বসে রয়েছি কখন মাছগুলো তুলবো। এই যে আমি গাবলা পেতে দিলাম, মাছগুলো বের করতেছে আমার আব্বু। এত পরিমাণ মাছ বাচ্ছে যার জন্য মাছগুলো বের করতে পারতেছে না। এখানে চিংড়ি, ছোট ছোট চিংড়ি, সোনা চেলা বলি, তারপর ছোট ছোট পুঁটি মাছ, এগুলো বাচ্ছে কারণ এখন জমি রোপণ করা হবে, পানি সরানো হচ্ছে, এই জন্য মাছগুলো এখন চারোতে বাঁধা হচ্ছে। আর এখান থেকে যে আমার ছেলে দেখেন কি করতেছে, সে অনেক কিছু পানির ভিতর আর কি তাজা রেখে দিয়েছিল। আর এই মাছগুলোই কিন্তু আমার ছেলে নিয়ে রান্না করছে, আমার ছেলেও কিছু ধরছিল। আর এই যে আমরা সেই মাছ দেখেন কেটে পরিষ্কার করে যে আজকে আমরা সোনা চেলা রান্না করব। আজকে আমি শ্বশুর বাড়িতে আসছি, আর এই যে আমরা দুই বোন মিলে এখন সন্ধ্যাবেলায় রান্না করতেছি। আর এই দেখেন এই যে মাছগুলো আপনার লইসির ভিতরে আছে কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, এইগুলো দিয়ে আমি হাতে মাখবো, কারণ এই মাছগুলো কিন্তু হাতে মাখলে অনেক মজা লাগে। আর এই মাছগুলো একদম টাটকা। তা আমি এখানে যে হাতে মাখতেছি মাছগুলো, অনেক মাছ। আমি একটা আলু দিয়েছি এর ভিতর, আলু দিলে মজা লাগে। এখানে গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব, তারপর চুলায় দেব। এখানে হলুদ দিতেছি যাতে হলুদ না হয়ে যায়, বেশি কম কম করে দিতেছি আমি। আর আজকে বিকেল বেলায় আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম ওর দাদা বাড়িতে। আর আজকে সারাদিন আমি কি কি কাজকর্ম করলাম সেই ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। আর এখানে রাত হয়ে গেছে, এতগুলো মাছ তো কম না, ছোট ছোট মাছ, স্বাদ কিন্তু অনেক, কিন্তু কুটতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় পরিষ্কার করা। তো এগুলো কমপ্লিট করে রান্না বান্না সেরে নেব আমরা। এই জন্য ও ওই পাশে ভাত রান্না করতেছে, আর আমি এই পাশে মাছগুলো সুন্দর করে মাখিয়ে রাখতেছি, কারণ আধা ঘন্টা আগে মাছ মাখিয়ে রাখলে কিন্তু অনেক মজা লাগে। আর এইদিকে দেখেন মুরগির মাংস আর রুটি পিঠা। আর গ্রামে আসা মাত্রই দেখেন এই যে আমাদের ট্রাক্টর দিয়ে ধান মলতেছে। আগে কিন্তু এই ট্রাক্টর দিয়ে ধান মলতো, আমাদের এদিকে ট্রাক্টর বলে। আর এখন কিন্তু অটো মেশিন বের হয়েছে। কিন্তু অল্প কিছু ধান ছিল, বাড়িতে এসে দেখে খুবই ভালো লাগতেছে, ধানগুলো মাড়াই করতেছে আর তলে নেট দিয়ে সুন্দরভাবে মাড়াই করতেছে। আর এইদিকে যে আমার বোন ছোট ছোট মুরগির বাচ্চা রাখছে, বলে কি টাইগার মুরগি, টাইগার মুরগি। এখানে 20 পিস মুরগি রেখেছে, এক এক পিসের দাম হচ্ছে আপনার 50 টাকা করে বলছিল। পরে আমি দুই জোড়া 50 টাকা করে রাখা হয়েছে। আর ডিম আপনার বাচ্চাগুলো এত কিউট কিউট লাগতেছে, ভিডিও করে না করে থাকতে পারলাম না। আমার ভিডিও যদি ভালো লাগে তো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।